হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ারি। সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আজ এই দিনটা শুধুমাত্র একটা দিন নয়, কথিত আছে আজকের দিনে যা কাজ তোমরা করবে সেই কাজ সারা বছরের জন্য অক্ষয় হয়ে থাকবে। মানে সেই কাজ কিন্তু সম্পন্ন হবেই হবে। সেই কাজ কিন্তু কখনোই কোনো রকম ভাবে ক্ষয় হবে না। তাই কিন্তু অক্ষয় তৃতীয়া। তোমাদের জন্য আমি আজ যে রিডিং নিয়ে চলে এসেছি, সেই রিডিং কিন্তু তোমাদের মে 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা তাদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এই 5টা সেক্টরের যে কোনো সেক্টরে রেজোনেট করাতে পারো। চাইলে 5টা সেক্টরেই রেজোনেট করাতে পারো, বা লাইফের আদার্স যে সাবসেক্টরস গুলো রয়েছে তাতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফে ওভারঅলও কিন্তু এই রিডিংটা রেজোনেট করাতে পারো। যে ক্ষেত্রেই রেজোনেট করবে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে দেখে নিই মে 2026 সকলের জন্য কেমন যাবে, সেই বিষয়ে কি কি মেসেজেস আসছে। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে এবং 4 তারিখে, তাদের জন্য মে 2026 কেমন যেতে পারে সে বিষয়ে কি কি মেসেজেস আসছে। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 26 আর নাম্বার 14। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হ্যাপি হ্যাপি কার্ড। হ্যাপি হ্যাপি নিয়ে আর কি বলবো বলো, এটা তো সবাই বুঝতে পারছে যে মে 2026 তোমাদের জন্য ভীষণ হ্যাপি কাটতে চলেছে। এবারে তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কিন্তু ড্রাইভেরও মেসেজ এসছে, অর্থাৎ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার্স সাবসেক্টরস গুলোতে যে বিষয়ে যে কাজটাই করবে ভেবেছো মে 2026 এ, সেই ইম্পর্টেন্ট কাজটাকে কিন্তু তোমরা করো। সেখান থেকে তোমাকে সরার কোনো রকম কোনো মেসেজ ডিভাইন দিচ্ছেন না, বাট সেটা করার জন্য যে প্ল্যানটা তুমি করেছিলে সেই প্ল্যানটাকে কিন্তু একটু হলেও চেঞ্জ করতে হবে। ওকে, চলো। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য আমি যখন কার্ড সাফল করছিলাম, একটা ডেক থেকে কার্ড তো আমি চুজ করেই নিয়েছি, আরেকটা ডেক থেকে যখন আমি কার্ড সাফল করতে যাচ্ছিলাম আরেকটা কার্ড আমার হাতে এসে পড়লো, তাহলে সেই কার্ডটাকে তো আমাকে নিতেই হবে। তো যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 52 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 42। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মেন্ডিং এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে অ্যাচিভমেন্টের কার্ড। মেন্ডিং এর কার্ড অর্থাৎ মে 2026 এ তোমাদের কিন্তু ডিভাইন বলছেন তোমরা যদি তোমাদের লাইফে কোনো কাজ করবে ভেবেছো এবং সেখান থেকে তোমরা একটা কিছু অ্যাচিভ করতে চাও, মানে যদি কাজটাকে সাকসেসফুল হওয়ার দিকে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। নিজেদেরকে কিন্তু অন্যদের সঙ্গে মেন্ডিং করানোর মতো
একটা সিচুয়েশন নিয়ে আসতে হবে। মানে তোমরা যদি ভাবো নিজে একা একাই সেই কাজটা করবে, অন্যের সাহায্যের দরকার নেই, সেই ভেবে যদি অন্যদের কথা না শোনো বা তাদেরকে সেভাবে সিরিয়াসলি না নাও, বা ধরো এমনও হতে পারে তোমার সঙ্গে তোমার কাজে আর যারা রয়েছে সেই মানুষগুলোর কথায় অতটা পাত্তা না দিয়ে নিজে নিজের আইডিয়াস, নিজে নিজের সিদ্ধান্তগুলোকে অ্যাপ্লাই করে কাজটা করতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কাজটা কিন্তু অতটা সাকসেসফুল হওয়ার দিকে যাবে না যেখান থেকে তুমি কিছু অ্যাচিভ করতে পারো। সেক্ষেত্রে সকলের সঙ্গে কিন্তু মিলেমিশে কাজ করতে হবে, এটাই ডিভাইন তোমাদের বলছে। মে 2026 তোমরা যারা যে কোনো মাসের 2 তারিখে জন্মেছো, তারা যদি কোনো কাজ করবে ভেবে থাকো ইম্পর্টেন্ট কিছু, তাহলে কিন্তু সেই কাজে যদি সকলের ইনভলভমেন্ট থাকে বা অন্যান্যদেরও ইনভলভমেন্ট থাকার কোনো সুযোগ থাকে, তাহলে কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে সেই কাজটা করার চেষ্টা করতে। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 21। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কোক্রিয়েটের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেশনের কার্ড। দেখো মে 2026 তোমরা তোমাদের লাইফের যে কোনো ইম্পর্টেন্ট সেক্টরে যে কাজ করবে ভেবেছো, এবার তুমি যদি চাও তোমার কাজটা সাকসেসের দিকে যাবে, তাহলে তোমাকে সেই ডিটারমিনেশনের সঙ্গে কিন্তু কাজটা করতে হবে। তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে। শুধু ডিটারমাইন্ড থাকা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত দিক থেকে তোমাকে নিজেকে, নিজের যাবতীয় প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে। তুমি ভাবছো আমার প্রচেষ্টা সেখানে আছে, কিন্তু তোমাকে সব দিক থেকে চেষ্টা করতে হবে। মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা যাকে বলে, সেই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। তবে গিয়ে কিন্তু তোমার কাজটা সাকসেসের দিকে যাবে। ঠিক ততটাই সাকসেস তুমি পাবে যতটা তুমি চাও। তাহলে এই মে 2026 কিন্তু যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তারা আগে ডিটারমাইন্ড থাকো, যে কাজটা করবে ভেবেছো সেই কাজটা অবশ্যই করো, কিন্তু এমন ভাবে করো যে নিজেদের প্রচেষ্টা যেন সেই কাজের মধ্যে থাকে। ডিভাইন সেটাই বলছে। ওকে, চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 19 আর নাম্বার 49। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফ্লেক্সিবলের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের কার্ড। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স যে সাবসেক্টরস গুলো রয়েছে, যে কোনো সেক্টরে যে কাজই করো কিনা, সেই কাজটা করার ক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্লেক্সিবল হতে হবে। মানে তোমাদের একটু অ্যাডজাস্টমেন্টের পাওয়ারটাকে বাড়াতে হবে, সেটাই কিন্তু ডিভাইন বলছেন। তোমরা যদি একেবারে রিল্যাক্স হতে চাও, মানুষ কখন রিল্যাক্সেশনের ঘুম ঘুমোয়? যখন তার সমস্ত দিকে সবকিছু ঠিক থাকে, তখনই সে শান্তির ঘুম ঘুমোতে পারে একেবারে রিল্যাক্সড হয়ে। শান্তির ঘুম ঘুমোতে হলে তোমার সমস্ত কাজকর্মকে সঠিকভাবে চালাতে হবে, এবং সঠিকভাবে চালাতে হলে কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু অ্যাডজাস্টিং পাওয়ারটাকে বাড়াতে হবে। অর্থাৎ তুমি কিন্তু তোমার মধ্যে যে অ্যাডজাস্টিং ক্ষমতা রয়েছে, সেই অ্যাডজাস্টিং ক্ষমতাটাকে বাড়াও। অর্থাৎ সব জায়গায় ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করো। এরকম থেকো না যে কোনো একটা জিনিস তোমার মতো কেন হচ্ছে না, তুমি যেরকম চাইছো সেরকম কেন তুমি পাচ্ছ না। তুমি সেখানে অ্যাডজাস্ট করে নাও নিজেকে, তারপর সেই জিনিসটাকে তোমার মতো করে তুমি তৈরি করে নাও। তাহলেই দেখবে তোমার কাজ কিন্তু সাকসেসের দিকে যাবে এবং তুমিও শান্তির ঘুম ঘুমোতে পারবে। ভিডিওর
এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এছাড়াও এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। টাটা, থ্যাংক ইউ সো মাচ।